রাজধানীতে প্রবেশে অন্যতম ব্যস্ত সড়ক টঙ্গী উড়াল সেতু। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি এখন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টদের কাছে এক আতঙ্কের নাম। সন্ধ্যা নামলেই বাড়ে ভয়, শুরু হয় ছিনতাই, মাদকসেবীদের আনাগোনা আর সন্দেহজনক ওঠানামায় নাজেহাল সাধারণ মানুষ। যদিও নিয়ম অনুযায়ী উড়াল সেতুর ওপর কোনো গাড়ি দাঁড় করানো বা যাত্রী ওঠানামা পুরোপুরি নিষিদ্ধ। কার বিধিনিষেধ কে মানে? যেন ধুলায় অন্ধকার সবকিছু। ভালো মানুষের এটাই ক্যামেরা চেক করে, ঠিক আছে। অনেক মানুষ অনেক ইয়েছে আপনি রাইতেবেলায় দেখবেন যে এখানে এসে মনে করেন যেন ঠাস করে পকেটে ঢুকাই দিয়ে তুই মাঝে বেঁচেস। এখানে বহুত মানুষ আছে, হ্যাঁ, এটা বহুত রকমের মানুষ আছে। যাত্রীরা বলছেন উড়ালপথ মানেই আতঙ্ক। পুরো এলাকাটি পরিণত হয়েছে মাদকসেবী আর ছিনতাইকারীদের অভয়ারণ্য। সুযোগ বুঝে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ওৎপেতে থাকা অপরাধী চক্র। মানুষের পথ যেন অপরাধীদের দখলে গেছে। এই পরিস্থিতিতে সবার বক্তব্য একটাই, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে নিরাপত্তাহীনতা বাড়ছে। পুলিশে ঠিক মতন ডিউটি করতে আছে, কিন্তু মনে করেন পকেট মেরে নিয়ে গেছে। যখন সন্ধ্যার সময় যাই তখন অনেকটা ভয় লাগে, কারণ এখানে দেখা যায় অনেক মাদক সেবী ছিনতাইকারী সবসময় ওঠানামা করে আর কি। ছোট ছোট বাচ্চাদেরকে যে কাজগুলো করানো হচ্ছে আর কি, তারা ব্যাগ আর কি টান দিয়ে নিয়ে নিতেছে আর কি। প্রশ্ন হলো, কেন বিপজ্জনক হয়ে উঠল টঙ্গীর এই উড়াল পথ? কেন বারবার এই পথেই ঘটছে নানা অপরাধ? এমনকি মানুষের প্রাণ পর্যন্ত যাচ্ছে দুষ্কৃতিকারীদের হাতে। সঙ্গত কারণেই আইন শৃঙ্খলা বাহিনী কোথায়, এই প্রশ্ন উঠবে। সেই সঙ্গে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। যদি আইন শৃঙ্খলা বাহিনীর নজর থাকে তাহলে কিভাবে এই সড়কে এত অপকর্ম হয়? তাহলে কি পুলিশ অপরাধীদের সুযোগ করে দিচ্ছে, নাকি এই অপরাধ চক্রের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ যুক্ত? তথ্যমতে উড়াল সড়কে বাস থামানো বা কাউন্টার বসানোর কোনো নিয়ম নেই। বেআইনি এই কাজটি সেখানে নিয়মে পরিণত হয়েছে। টঙ্গী উড়াল সেতুর উপর গড়ে উঠেছে অনেক বাস কাউন্টার। দিনের পর দিন সড়কের উপরই দাঁড়িয়ে থাকে বাস, ওঠানামা করেন যাত্রীরা। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজটের ঝুঁকি, অন্যদিকে ছিনতাইকারীদের জন্য তৈরি হচ্ছে সুযোগ। এমনকি কাউন্টারের দায়িত্বে থাকা কয়েকজনও স্বীকার করেছেন এটা ঠিক নয়, কিন্তু চলছেই। অথচ প্রকাশ্যে চলা এই অনিয়ম দেখা বা বলার যেন কেউ নেই। এখানে বলতে পারি না, আমাদের ওই জায়গায় ছিল কাউন্টার, পরে এসপি সাহেব আইসা পরে বলে যে আপনারা কাউন্টার গেলে একটা নিয়ে আসেন, কিন্তু এখানে কোনো নিয়মতা নাই। হ্যাঁ, বললাম যে এই যে উড়াল সড়কের উপরে এরকম কোনো বিদ্যালয় নেই বা কাউন্টার রাখার নিয়ম আছে, এটা আমরা বলতে পারি না। রাখছেন এটা রাখছি আমাদের উপস্থ কর্মচারীরা সার্ভিস যাত্রী উঠে আমরা গাড়ি চাই। এখানে কাউন্টার রাখার নিয়ম আছে কিনা উড়াল সড়কের উপরে? এটা কর্তৃপক্ষের সাথে কথা বললেই তো, এখানে যারা আছে তাদের সাথে কথা বললেই তো এখানে উপরে নিয়ে আসা হয়েছে। এদিকে উড়াল সড়কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে শুরুতে ভিডিও ধারণে আপত্তি তোলা হয়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলেন, উড়াল সড়কের উপর কাউন্টার বসানো বা বাস থামানোর কোনো নিয়ম আছে কিনা সে বিষয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো বলতে পারবেন। ভিডিও করতেছে পরে ভাবেনি। মাঠ পর্যায়ে দায় এড়ানোর এই প্রবণতায় প্রশ্ন উঠছে, তাহলে নিয়ম মানছে কে, দেখভালি বা কে করছে? আমরা মনে করেন সবসময় চেষ্টা করি, কিন্তু আসলে এখানে যাত্রীদের চাপ, যার কারণে মনে করেন এখানে একটু সময় দাঁড়ানোর সুযোগ আছে, কিন্তু অন্য জায়গায় দাঁড়ানোর সুযোগটা নাই। পাড়া দিচ্ছি না, আমি এত সময় ওইখানেই ছিলাম, কিন্তু এখানে এসে বসছি, গরম লাগতেছে সেই জন্য। 100% সুবিধা, আমরা তো চেষ্টা করি, কিন্তু আমি একা চাইলে তো সেটা সম্ভব না। আমার কথা বুঝতে পারছে? এটা তো মনে করেন শুধুমাত্র আমাদের ট্রাফিক, আমার কথা বুঝে ট্রাফিক বললে তো হবে না, থানার যারা দেখেন থানার লোকজন আছে, ওরা যদি ব্যবস্থা না নেয় এখানে আমাদের ভূমিকা আছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই উড়াল সেতুতে যদি নিয়মের তোয়াক্কা না করে কাউন্টার বসে, বাস দাঁড়ায় আর যাত্রীরা আতঙ্কে দিন কাটান, তবে প্রশ্নের মুখে পড়ছে সংশ্লিষ্টদের দায়িত্ব ও জবাবদিহি। টঙ্গী উড়াল সেতুতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এখনই দৃশ্যমান পদক্ষেপ চান সাধারণ মানুষ। ওইদিকে মনে করেন চুরি ছিনতাই করে মানুষে, এদিকে আবার ওই হাউস বিল্ডিং যে আছে মার্ডার বলে হয়েছে, আমরা শুনছি। এই কিছুক্ষণ আগে এখানে একটা কানে দুল ছিঁড়ে নিয়ে গেল এক মহিলা। তাহলে টুকাই বলে হানাই করে সারা এলাকা। পুলিশের কোনো ভূমিকা এখানে রয়েছে কিনা, যে দেখেও দেখছে না? পুলিশে তো দেখেই না, একরকম দেখেন নাই। আমাদের মুক্তা আছে, একজন চুরি হয়েছে, শাটার বাইঙ্গা চুরি করে পিক আপ করে লয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু টঙ্গীতেই গত বছরের মে থেকে ডিসেম্বরের মধ্যে ছিনতাইকারীদের ছুরি ও চাপাতির আঘাতে খুন হয়েছে ৮ জন। গত ১৩ বছরে প্রাণ হারিয়েছে ২৬ জন। সম্প্রতি সংঘটিত ছিনতাইয়ের ঘটনার তথ্য বিশ্লেষণে জানা গেছে, ভোর ও রাত ১০টার পর ঘটছে বেশিরভাগ ছিনতাই। ছিনতাইকারীদের মূল লক্ষ্য গার্মেন্টস শ্রমিক ও নিরীহ পথচারী। অবস্থা এমন যে এখন শ্রমিকরা ছিনতাইকারীদের কাছ থেকে রেহাই পেতে রাতে দল বেঁধে চলাফেরা করছেন, তবে তারপরও রেহাই পাচ্ছেন না তারা। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।